দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া তাকে কিন্তু সিএমএম কোর্টের এজলাসে তোলা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আইনজীবী তারা ক্ষেপে গিয়েছেন তার উপরে, কেননা বিগত দিনে তাকে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল, তিনি করেছিলেন যখন তিনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই কারণেই কিন্তু তারা আসলে ক্ষেপে গিয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে গতকাল রাতে মহাখালী ফ্লাইওভারের এলাকা থেকে কিন্তু গ্রেফতার করে র্যাব এবং ডিবি পুলিশ 10 দিনের রিমান্ড কিন্তু চাইবে আজকে। সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে সিএমএম কোর্টে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে খিলগাঁও থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে রেখে ক্রস ফায়ারের নামে হত্যা চেষ্টা করেন এবং ক্রস ফায়ারের নামে হত্যার যে অভিযোগ, সেই অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কিন্তু বিপুল পরিমাণ অর্থ সম্পদের খোঁজ মিলেছে। 2015 থেকে 2019 তিনি কিন্তু ঢাকা ডিএমপি কমিশনার দায়িত্ব পালন করেন এবং এরপরে তাকে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিভাগের প্রধান করা হয় এবং 2022 সালে তার বিরুদ্ধে বিপুল অর্থ সম্পদের খোঁজ কিন্তু মেলে। দর্শক দেখতে পাচ্ছেন